নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ তোমাদের গেম এবং স্পোর্টস থেকে 5 মার্ক থাকবে। তো অক্টোবর মাসে কী কী ইম্পর্টেন্ট স্পোর্টস ইভেন্ট হয়েছিল সেই রিলেটেড ভিডিও। সময় নষ্ট করবো না, চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? তিনি আগেও ছিলেন, তো ওনাকে আবার রিইলেক্ট করা হয়েছে, মানে প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি বা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান সভাপতি কে হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, অ্যান্ড্রু পারসন। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতেছে? ঠিক আছে, তো হাইকোর্টের এক্সামগুলিতে কিন্তু এই পদক জিজ্ঞেস করা হয়, টোটাল মোট পদক। তো এখানে 22টা মেডেল পেয়েছে ইন্ডিয়া, যার মধ্যে 6টা গোল্ড, 9টা সিলভার, 7টা ব্রোঞ্জ মেডেল। আমি আবার যাবো কোশ্চেনটা দিয়ে কারণে যাবো, যদি এবার তোমাকে কোশ্চেন করে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তাহলে নতুন দিল্লিতে। নেক্সট কোশ্চেন, কোন দেশ বাংলাদেশকে হারিয়ে তাদের 7ম সাফ আন্ডার-17 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? সাফ হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, যে অর্গানাইজেশন, তাদের আন্ডার-17 ফুটবল টুর্নামেন্টটা কে জিতেছে শিরোপাটা? এখানে আনসার হবে ইন্ডিয়া, অপশন বি। ইন্ডিয়া বাংলাদেশকে পরাজিত করে এই আন্ডার-17 টুর্নামেন্টটা জিতেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নেক্সট কোশ্চেন, সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড 2025 একটা অ্যাওয়ার্ড ফাংশনের নাম, ঠিক আছে? সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড 2025-এ কাদেরকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? এখানে আনসারটা হবে অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। তো এতে কে আছে? বি এস চন্দ্রশেখর, আর বিতে আছে ব্রেন লারা। তাদের দুজনকেই এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে। ব্রেন লারা ফর্মার ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন, ওয়েস্ট ইন্ডিজ টিমের গ্রেট ব্যাটসম্যান, আর বি এস চন্দ্রশেখর হচ্ছে ফর্মার ইন্ডিয়ান লেগ স্পিনার। নেক্সট, বিডব্লিউএফ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 অক্টোবর মাসে কোথায়, কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, তো জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 একটা বড় ইভেন্ট হয়েছে, তো সেটা আমাদের উত্তর পূর্বের রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল। তো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স বা নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেনটা রাখতে পারে, যদি রাখবে মনে করে। নেক্সট কোশ্চেন, নরওয়ের ফোর্ডে, নরওয়ে যে দেশ আছে, সেই দেশের ফোর্ড নামে যে জায়গাতে 2025 সালে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে, ইংলিশে যদি হয় তাহলে ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে কে রৌপ্য পদক জিতেছে বা কে সিলভার মেডেল জিতেছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখানে আনসারটা হবে অপশান সি, মীরাবাই চানু। আর মীরাবাই চানু হচ্ছে মণিপুর থেকে, আমাদের উত্তর পূর্বের মেয়ে, তো একজন হাইলাইটেড ওয়েট লিফটারও ভারতবর্ষের মধ্যে নামি। তো কোশ্চেন পেপার কিন্তু রাখতে পারে। তিনি কি মেডেল পেয়েছে? সিলভার মেডেল, মণিপুর থেকে তিনি। ইভেন্ট ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025, লোকেশন ফোর্ড, নরওয়ে, ক্যাটাগরি 48 কেজি, মহিলাদের 48 কেজি বিভাগে তিনি এই পদকটা পেয়েছেন। ঠিক আছে, এই বিষয়টিগুলো কিন্তু মনে রাখতে হবে। টোটাল তিনি ওজন তুলেছেন 199 কেজি, যার মধ্যে স্ন্যাচ ইভেন্টে 84 কেজি আর ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে 115 কেজি। আরেকটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, কোন দল ইরানি কাপ 2025-26 জিতেছে? একটা ইম্পর্টেন্ট ক্রিকেট টুর্নামেন্ট, ঠিক আছে, বড়। তো ইরানি কাপ, ডুরান্ড কাপ, এই সমস্ত জিনিস, এই কাপগুলি নিয়ে কিন্তু কোশ্চেন পেপারে কোশ্চেন রাখে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো এখানে আনসার হবে বিদর্ভা, ঠিক আছে, বিদর্ভা। অবশিষ্ট ভারত, রেস্ট অফ ইন্ডিয়া, অপশন ডি, রেস্ট অফ ইন্ডিয়াকে পরাজিত করে বিদর্ভা এই টুর্নামেন্টটা জিতেছে। ঠিক আছে, অবশিষ্ট ভারতের ইংলিশটা হচ্ছে রেস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, বাংলায় হচ্ছে অবশিষ্ট ভারত। তো তাদেরকে 93 রানে পরাজিত করে বিদর্ভা এই ইরানি কাপটা জিতেছিল। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা কে জিতেছে? 62nd ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ 2025, ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট। চেস এখন খুব হাইলাইটেড থাকে, তো এখানে আনসারটা হবে পনির সিলভাম ইউনিয়ন, ঠিক আছে, তামিলনাড়ু থেকে, ঠিক আছে, বাড়ি হচ্ছে তামিলনাড়ু। আর টুর্নামেন্টটা হয়েছিল গুন্টুর, অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে চীনের নানজিংয়ে, কোথায়? চীনের নানজিংয়ে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে
পদক জিতে প্রথম ভারতীয় মহিলা কম্পাউন্ড তীরন্দাজ কে হয়েছেন? মানে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তীরন্দাজের যে কম্পাউন্ড ইভেন্ট আছে, কম্পাউন্ড ইভেন্টে পদক জিতে প্রথম মহিলা হয়েছে। এর আগে কোনো মহিলা এই আর্চারি ইভেন্টে, কম্পাউন্ড ইভেন্টে পদক জিতেনি। ঠিক আছে, এখানে আনসারটা হবে জ্যোতি সুরেখা বেন্নাম, তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত ISSF শটগান ওয়ার্ল্ড 2025-এ পুরুষদের ট্র্যাপ ইভেন্টে কে ব্রোঞ্জ পদক জিতেছে? কোন ইভেন্টে? ট্র্যাপ ইভেন্টে। টুর্নামেন্টের নাম ISSF শটগান ওয়ার্ল্ডস 2025। তো এখানে আনসারটা হবে অপশন সি, জোরাবর সিং সান্ধু, যিনি এই ব্রোঞ্জ পদকটা জিতেছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আন্ডার-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ বা ইংলিশে হলে আন্ডার-23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রি স্টাইল 65 কেজি বিভাগে, ঠিক আছে, 65 কেজি বিভাগে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছে? গোল্ড মেডেলগুলি কিন্তু ইম্পর্টেন্স বেশি পায়। তো কে স্বর্ণপদক জিতেছে আন্ডার-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে? অপশন বি, সুজিত কালকাল। দেখে নেবে। নেক্সট কোশ্চেন, কোন দেশ আর্জেন্টিনাকে হারিয়ে 2025 সালের ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতেছে? মানে আন্ডার-20 নিচে যে ফুটবল টিম আছে তারা আর্জেন্টিনাকে হারিয়ে কোন দেশ এই ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপটা জিতেছে বা আন্ডার-20 ফিফা ওয়ার্ল্ড কাপ? মরক্কো আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট, 29 গোল করে কে 2025 MLS গোল্ডেন বুট জিতেছে? MLS হচ্ছে একটা ফুটবল বড় মাপের একটা লিগ, যেখানে এই 2025-এর MLS গোল্ডেন বুট জিতেছে লিওনেল মেসি। তো তিনি যেহেতু একজন বর্তমানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার, তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে ওনার অ্যাচিভমেন্টগুলি নিয়ে। ঠিক আছে, তিনি 29টা গোল করেছে 28টা ম্যাচের মধ্যে। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট, দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুটবল প্রচারের জন্য ফিফা কোন নতুন টুর্নামেন্ট চালু করছে? আমাদের এশিয়া মহাদেশে ক্রিকেটটাই বেশি জনপ্রিয়, তো এখানে ফুটবলের প্রচারের জন্য যে ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন আছে, ঠিক আছে, তো ফিফা একটা নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে এশিয়াতে ফুটবলের প্রচারের জন্য। টুর্নামেন্টের নাম কি? এখানে আনসারটা হবে অপশন বি, ফিফা আসিয়ান কাপ। ঠিক আছে, তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, বেশি করে পড়াশোনা করো। নমস্কার।